নমস্কার স্যার। সৎ সাহেব। আপনার নাম? আমার নাম গোপাল দাস। আপনি কোথা থেকে এসেছেন? আমি কৃষ্ণনগর নদিয়া ডিস্ট্রিক্ট থেকে এসেছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে আপনি কবে নাম দীক্ষা নিয়েছেন? আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে 3/8/2021 সালে নাম দীক্ষা নিয়েছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? ভক্তি বলতে দেখেন, পরমাত্মার স্মরণে আসার আগে ভক্তি সাধনা মনের মধ্যে ছিল। ঠিকভাবে পুজো পার্বণ আমি সেভাবে মানতাম না বা করতাম না। আর শিবের একটু স্মরণটা চাইতাম খুব ভালো, যে হ্যাঁ শিব ভগবান হচ্ছে উনি সর্বশ্রেষ্ঠ, সবাই যেভাবে বলতো সেভাবে আমি মানতাম। কিন্তু যখন সন্ত রামপালজি মহারাজের বিষয়ে বা আপনার ফেসবুকের মাধ্যমে যখন একটা বাচ্চা ছেলের 12 থেকে 13 বছর বয়সের একটা বাচ্চা ছেলের ইন্টারভিউ দেখার পরে আমার মনে একটা, যে আমি তখন কী ছিল, বিচলিত চলছিলাম। আমার মনের ভাবনা কোনো কিছুই ভালো ছিল না এবং দুশ্চিন্তায় সবসময় থাকতাম যে আমি মানুষ জন্ম নিয়ে করছি কি, বিয়ে শাদী হয়ে গেছে, একটা ছেলে হয়েছে, করব কি, কী চিন্তা করছি, মানে উল্টো পাল্টা চিন্তাধারা এসছে। হ্যাঁ, ঘুম থেকে ঘুমালে, সকালবেলায় ঘুম থেকে উঠলে মুখের মধ্যে দুর্গন্ধ ভাব, নেশা ভাঙ করতাম অবশ্যই। তো সেই দুশ্চিন্তা থাকতো আর মনের মধ্যে বিচলিত থাকতো, কাজ নেই কর্ম নেই, করছি কি। তো সেই সময় ছেলেটার ইন্টারভিউ দেখে মনে একটা অন্যরকম ভাব এলো, যে না, বলছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতা আর একজন। তখন আমার একটা মনে একটা আশঙ্কা জাগলো, তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কে, ওনার বাবা কে। পরমাত্মা বলছে যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বাবা আছে এবং তার দাদু কে। সেটা দেখে কিন্তু আমার মনে একটা অন্যরকম আশঙ্কা জাগলো, তো দাদু কে, তাহলে তো বিষয়টা জানতে হবে। তারপরে সন্ত রামপালজি মহারাজের যে আপনার ফেসবুকে যে লাইনটা চলে, সেই লাইনের মধ্যে না নাম্বার পাওয়া গেল, স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম। তাই মনে করলাম একদিন একদমই জানবো। স্ক্রিনশট নিয়ে একদিন দুদিন পরেই ফোনটা করি। ফোন করার পরে ফোনটা হয়তো শায়দ কলকাতা বা ধারানা ধামে হয়তো ফোনটা গিয়েছিলো। তো ওখান থেকে আমাকে বলেছিল যে আপনাদের বাংলায় নামদান সেন্টার আছে, যখন জিয়াগঞ্জ আশ্রম আছে সেন্টার ছিল। তো তখন চলছিল করোনা টাইম। সে করোনা টাইমে যখন ফোন করেছিলাম, ভগতজি ছিল ওখানে, রাজীব ভগতজির কাছ থেকে আমি শুনলাম যে ভগতজি বলছে তুমি প্রাইম টাইমে এসেছো ভগতজি, এই যে করোনা চলছে, মানে মানুষ অনবরত মানুষ মারা যাচ্ছিল। সেই সময় তো আমি ভয় পেয়ে গেছিলাম যে বাঁচার জন্য তো একমাত্র সন্ত রামপালজি মহারাজই আছে যে আমাদেরকে বাঁচাবে। প্রথম নাম যখন দিয়েছিল, নামে যখন জপ করছিলাম, তখন আমার মনে একটা অনুভূতি হয়েছিল যে আমি নাম জপতে জপতে আমার শরীর চমকে যাচ্ছিল, অন্যরকম কারেন্টের মতো শর্ট, যে কী হচ্ছে, ঘুমিয়ে পড়ছি আর অন্যরকম ব্যাপার। আমি বলছি কোথায় এসেছি আমি। সেই জায়গা থেকে আজকে গুরুজি স্মরণে এসে আমি অনেক কিছু, আমার শারীরিক দিক দিয়ে খুব লাভ পেয়েছি। আমার পরিবারে খুব অশান্তি, কিন্তু তা সত্ত্বেও পরমাত্মাকে আমি নাম জপ একদিনও ছাড়িনি। সন্ধ্যা আরতি করি, ওষুধ নিবেদন করি, হ্যাঁ, আর নিত্য নিয়ম করি, ঠিক টাইম মতন করি। তো আপনি সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে যে এত লাভ পেয়েছেন, আজকে আপনাকে যারা দেখছে সেই সব দর্শক বন্ধুদের আপনি কি বার্তা দিতে চান? আমি তাদেরকে একটাই বার্তা দিতে চাই, যদি মানব জন্ম একবার পেয়েছে, এই জন্ম বারে বারে আসবে না। এই মানব জন্মে কিন্তু আমাদের জীবাত্মার কল্যাণ হবে। আর জীবাত্মার কল্যাণ করতে গেলে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে হবে। আজ দিন সন্ত রামপালজি মহারাজের গোল্ডেন চান্স যদি আজকে না নেয়, সে সারা জীবন এই 84 লক্ষ জমিতে আবার ঘুরে যাবে, আবার কষ্ট ভোগ করবে। আমি তাদের কাছে প্রার্থনা আর্থে বলি যে আজকে সন্ত রামপালজি মহারাজ স্বয়ং কবির পরমেশ্বর আমাদের মাটিতে এসেছে, তার সেই চান্সটা যেন কেউ না হারায়। আজকে তারা গুরুদেবের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে তাদের জীবাত্মার জন্য কল্যাণ করে। তো স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কোনো ধরনের নেশা করতেন? অবশ্যই করতাম। লোকের দেখা দেখি যে এই মুখ দিয়ে ধোঁয়াচ্ছে যে কী জিনিস, ওগুলো ছেলেপেলেরা তো 10 বছর বয়স থেকে নেশা ভাঙ করে। আমার অতিরিক্ত নেশা ভাঙের বয়স হচ্ছে 16 থেকে 17, 18। আমার ভাই আমাকে লাথিও মেরেছিল, ঠিক আছে। সে জায়গার থেকে আমি আজকে গুরুদেবকে পেয়ে সেই একদিনে নেশা ভাঙ, আগের দিন পর্যন্ত নেশা ভাঙ করেছি, মাছ মাংস পর্যন্ত আগের দিন খেয়েছি, নাম নেওয়ার আগের দিন নিয়ে এসেছি নিজেই। আমি যে গুরুদেবের নাম দীক্ষা নেব, আগের দিন পর্যন্ত খেয়ে নিই, তারপরের দিন থেকে এত খেতে জীবনে খেতে পারবো না, সেই জন্য আমি খেয়েছি। দিয়ে পরমাত্মার নাম নেওয়ার পর থেকে আজকে 5 বছর হয়ে গেল। আজকে গন্ধ শুকলে কেমন লাগে, বমি লাগে। তো স্যার, আজকের এই যে যুব সমাজ যারা নেশার মধ্যে সম্পূর্ণরূপে ডুবে যাচ্ছে, রাস্তায় যেখানে সেখানে যুবক যুবতী নেশা সচরাচর করতে দেখাই যাচ্ছে, তো সন্ত রামপালজি মহারাজের সান্নিধ্যে আসলে তো তারা কি তাদের নেশা থেকে মুক্তি পেতে পারে? অবশ্যই পাবে। সন্ত রামপালজি মহারাজের দরজায় একবার পা দিলে সে নেশা কী জিনিস ভুলে যাবে। আর
আর সে জীবনে কোনোদিন নেশার কাছে যাবে না। কেন আমরা তো জন্মতে মার পেট থেকে তো পড়তে নেশা করিনি, লোকের দেখা দেখি সমাজকে দেখে এই নেশা ভাঙ এই উল্টো পাল্টা কাজকর্ম আমরা করি। কিন্তু এই গুরুদেবের যে আচরণটা আছে, যে জ্ঞানটা গুরুদেব বলে, যেটা শ্রীমদ্ ভগবদ্গীতা 4টে বেদে লেখা আছে, আমাদের কোনোদিন ওই নেশা ভাঙের কোনো জিনিসই লেখা নেই। তারা এরা মানা আচরণ করছে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তাদেরকে আমরা একটা কথা বলবো, যদি মানব জীবনের কল্যাণ চাও তো সন্ত রামপালজি দরজায় একবার এসে দেখো। তো স্যার, আজকের এই যুব সমাজ যারা নেশার মধ্যে সম্পূর্ণরূপে ডুবে যাচ্ছে, তারা সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিলে কি নেশা থেকে সম্পূর্ণরূপে মুক্তি পেতে পারে? অবশ্যই পারবে। সন্ত রামপালজি মহারাজ হচ্ছে উনি পরম, এই বিশ্ব কি মানে এইরকম বিশ্ব তো শত শত কোটি কোটি বিশ্ব ওনার মানে স্মরণে রয়েছে। তো উনি, আমরা তো শুধু পিপিলিকা মাত্র, একটা তুচ্ছ জীব। তো সন্ত রামপালজি মহারাজের দরজায় যদি একবার কেউ পা দেয়, সে নিশা কি যত কুকর্ম সে করে সেটা কিন্তু সে ভুলে যাবে। তো আপনার মতো যারা আজকে দুঃখী পরিবার আছে, তারা যদি সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিতে চায় তো কিভাবে নিতে পারে? সন্ত রামপালজি মহারাজের যদি নাম দীক্ষা কেউ নিতে চায়, যে স্মরণে আসতে চায়, তো আমাদের যাদের স্টারলাইন বাড়িতে রয়েছে তাদের একটা চ্যানেল পাওয়া যায়, হিন্দি সাধনা চ্যানেল। তার মাধ্যমে 7:30টার সময় যে সৎসঙ্গ হয়, সেখানে একটা হলুদ রঙের পট্টি চলে, ওখানে নামদান সেন্টারের নাম্বার দেওয়া থাকে, বা জ্ঞানগঙ্গা বইয়ের মধ্যে আশ্রমের নাম্বার দেওয়া থাকে। তাদের সঙ্গে যোগাযোগ করে গুরুদেবের স্মরণে আসতে পারবে। অনেক অনেক ধন্যবাদ স্যার। সৎ সাহেব।